হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমরা প্রেজেন্ট বর্তমান সেন্টেন্স কিভাবে তৈরি করব, পাস্ট অতীত সেন্টেন্স কিভাবে তৈরি করব, ফিউচার ভবিষ্যৎ সেন্টেন্স কিভাবে তৈরি করব। আজকে আমরা আলোচনা করব যে প্রেজেন্ট কিভাবে কোয়েশ্চেন করতে হয়, পাস্ট কিভাবে কোয়েশ্চেন করতে হয়, এই দুটো আলোচনা করব। ফিউচার আরেকদিন আলোচনা করব। আমি কোনো একটা ক্লাসে প্রেজেন্ট কীভাবে কোয়েশ্চেন করতে হয় আমি এটা আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম জু দিয়ে করতে হয়, এবং জু দিয়ে আমি পাস্টে করেছি, ফিউচারে করেছি, আর ওটা ছিল ভুল। অর্থাৎ আমার নিয়মটা ছিল যে ভুলের মাধ্যমে শেখা, প্র্যাকটিস করার জন্য। আজকে আমি শুদ্ধ করে সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটা আলোচনা করব। যদি আমি প্রেজেন্টে কোনো কোয়েশ্চেন করি, যদি কোনো ভার্ব থাকে, প্রেজেন্ট ভার্ব, সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন করার জন্য ডু ইউজ করব। ডিউটা হচ্ছে প্রেজেন্ট, ডাসটাও প্রেজেন্ট, পাস্ট হচ্ছে ডিড। যদি প্রেজেন্টে কোনো কোয়েশ্চেন করি আমরা ডু অথবা ডাস দিয়ে করতে পারি। আজকে আমরা শুধু ডু দিয়ে করবো, ডাস দিয়ে অন্য সময় করবো। আমি এখানে একটা প্রেজেন্ট সেন্টেন্স লিখেছি যে আই রাইট এ লেটার। আমরা জানি যে ডুটা যখন আগে নিয়ে আসবো এখানে, তখন ডু আই রাইট এ লেটার হবে। ডু আই রাইট এ লেটার, ডু আই রাইট এ লেটার। ডবল কোয়েশ্চেন করি, ও ডু এর আগে একটা ডবল কোয়েশ্চেন যোগ করবো, ওয়ার। ওয়ার, ওয়ার মানে কোথায়। ওয়ার ডু আই রাইট এ লেটার, ওয়ার ডু আই রাইট এ লেটার। এটা কিন্তু আলোচনা হয়েছে একটা ক্লাসে। রিপিট করার কারণ হচ্ছে যে আমি যখন পাস্ট করব তখন সেখানে অবশ্যই প্রেজেন্টের বিষয়টা আসবে। কিন্তু আমি আজকে মূলত ফোকাস করব পাস্ট কীভাবে তৈরি করব। পাস্ট যদি তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই পাস্ট ফর্ম ইউজ করতে হয়। রোট, আই রোট এ লেটার, আই রোট এ লেটার। যদি কোয়েশ্চেন করি ডু এর জায়গায় ডিড দিব, কারণ ডু এর পাশে হচ্ছে ডিড। ডিড যদি ইউজ করি, রোড কিন্তু আর রোড থাকবে না, রোড হয়ে যাবে রাইট। অর্থাৎ আমি যখন ডিড দিয়ে কোয়েশ্চেন করব তখন আর রোড থাকবে না, রোডটা হয়ে যাবে রাইট, এটা প্রেজেন্ট হয়ে যাবে। কেন? কারণ আমি যখন এই যে ডিড পাস্ট ইউজ করেছি তখন এই পাস্টটা আর পাস্ট থাকবে না, ডাবল পাস্ট হয় না। এটা পাস্টটা আর পাস্ট, এটা আর পাস্ট থাকবে না, এটা প্রেজেন্ট হয়ে যাবে। তখন হবে ডিড আই রাইট এ লেটার, ডিড আই রাইট এ লেটার। অর্থাৎ তার মানে হচ্ছে কি আমি কি লিখেছি, আমি কি লিখেছি। when did I write a letter, আমি কখন লিখেছি। তো আমি যখন ডবল কোশ্চেন যোগ করবো, when, এখানে করেছিলাম ওয়ার, এখানে when, এখানে ওয়ার দেওয়া যাবে, সমস্যা নাই, যে কোনো ডবল কোশ্চেন দেওয়া যাবে। যদি আমি পাস্টে যদি কোনো কোশ্চেন করি আমরা ডিড ইউজ করবো, এবং ডিডের পরে এই পাস্ট ভার্বটা কখনো আর পাস্ট থাকবে না, এটা প্রেজেন্ট হয়ে যাবে। এটাকে একটু ফোকাস করতে হবে, এটা যদি শুদ্ধ করে করতে চাই। নর্মালি স্পিকিং করার সময় এগুলো আমরা প্র্যাকটিস করার সময় অত আমরা ডিড এর উপরে পাস্ট হচ্ছে কিনা, প্রেজেন্ট হচ্ছে কিনা, এগুলো আমার খেয়াল করার দরকার নেই। বাট আমি যখন শুদ্ধ করে করতে চাইবো, চেষ্টা করবো, তো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যে আমি যদি পাস্টে যদি কোনো একটা কোয়েশ্চেন করি ডিড ইউজ করবো, ডিডের পরে আর এটা পাস্ট ফর্ম হবে না, এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এটা হচ্ছে আজকে আলোচনা। তাহলে আজকে আমরা কি শিখলাম? প্রেজেন্টে কোয়েশ্চেন করবো ডু দিয়ে, এবং পাস্টে কোয়েশ্চেন করবো ডিড দিয়ে। তবে পাস্টে করলে নর্মাল সেন্টেন্স হবে আই রোট এ লেটার, বাট কোয়েশ্চেন করলে ডিড যখন যুক্ত হবে তখন রোটটা হয়ে যাবে প্রেজেন্ট, রাইট। তার মানে হচ্ছে কি ডিড আই রাইট এ লেটার, অথবা ওয়ার ডিড আই রাইট এ লেটার, অথবা ওয়েন ডিড আই রাইট এ লেটার। ধন্যবাদ।